হাই মাই লাভলি হোম বেকারস, কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। বন্ধুরা, খুব সরি, কারণ দুদিন ধরে আমি কোনো ভিডিও আপলোডও করতে পারিনি, আর দুদিন ধরে কোনো আমি কেকের অর্ডারও নিইনি, তার জন্য কোনো ভিডিও শ্যুটও করিনি। আর দুদিন ধরে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা আর তার সাথে বমি, সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো আজ থেকে আমি ভিডিওটা আবার কন্টিনিউ করছি। বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা ভ্যানিলা 1 পাউন্ড কেকের ডেকোরেশন করে দেখাবো। আর এই ভিডিওতে আমি ভ্যানিলা কেকের ইনসাইড আর যে ফুল অ্যান্ড ফাইনাল আইসিং সেটা তোমাদেরকে দেখাইনি, জাস্ট ফুল বানানো থেকে শুরু করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি রোজ নজেল, তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 402 নম্বর নজেল, আর এখানে R11 নজেল। আর এখানে কেকটা তৈরি করার জন্য আমি হুইপ ক্রিমের মধ্যে একটু ইয়েলো কালার, এটা আমি জেল কালার ব্যবহার করিনি, এখানে আমি লিকুইড কালার ব্যবহার করেছি। সেই লিকুইড কালার দিয়ে ফেটিয়ে নিয়েছি। ক্রিমটা একটু হার্ড বিট হয়ে গেছিলো, তার জন্য একটু জল দিয়ে আবারও ভালো করে স্প্যাচুলারের সাহায্যে আমি মিশিয়ে আজকে যে ফুলটা তোমাদেরকে বানিয়ে দেখাবো তার জন্য হুইপ ক্রিমটা একটু সফট রাখা প্রয়োজন। বন্ধুরা, ফার্স্ট নিয়ে নিয়েছি রোজ বানানোর যে বেসটা আছে, তার উপরে খুব সুন্দর করে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। আর এই ক্রিমটা আমি রেডি করছি সামান্য গ্রে কালার, একটু রেড দিয়ে এই কালারটা আমি রেডি করে নিয়েছি একটা পাইপিং ব্যাগের মধ্যে। তো পাইপিং ব্যাগে ক্রিমটা ভরে নিয়ে খুব সুন্দর করে ছোট করে কেটে নিয়েছি। তারপরে এরকমভাবে জাস্ট উঁচু উঁচু করে দিচ্ছি, মানে যেটা ঘাস মতো দেখতে হয় সেরকম ধরনের একটু করে দিচ্ছি। এইটাকে আগে খুব সুন্দর করে নেব। আর বন্ধুরা, আজকের এই ফুলটার জন্য কেকটা দেখতে জাস্ট অসাধারণ হবে। তোমরা দেখে বলো এই ফুলটার কি নাম। তোমরা ডালিয়া ফুলও বলতে পারো বা চন্দ্রমল্লিকা, আর এটা সূর্যমুখী ফুল একটুও নয়, কারণ এরপর একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি 402 নম্বর নজেল আর হলুদ কালারের যে হুইপ ক্রিমটা রেডি করেছিলাম সেটা ভরে নিয়েছি। আর বন্ধুরা, এটা হচ্ছে সূর্যমুখী ফুল বানানোর যে ছোট সাইজের নজেলটা পাওয়া যায়, তার বড় নজেলটা এটা হচ্ছে 402 নম্বরের নজেল। তো এই নজেলটা দিয়ে তোমরা খুব সুন্দর করে, যে আগে আমি গ্রে কালারের যে ফুলের পরাগটা আমি রেডি করলাম মাঝখানের, তার সাইড থেকে তোমরা এরকম একটা দুটো রাউন্ড এরকম করে লাগিয়ে দেবে। আর এখানে যে ফুলের পাপড়িগুলো রেডি হচ্ছে সেটা হয়তো তোমরা দেখে ভাবছো ঠিকঠাক পার্টিকুলার হচ্ছে না, কিন্তু বন্ধুরা, এই ফুলের ডেকোরেশনের এই রকম ধরনের পাপড়িগুলো হবে, মানে ফুলের যে প্যাটেলগুলো হচ্ছে সেগুলো এরকম ধরনের হলে দেখতে ভালো লাগবে। তো এই যে আমি 402 নম্বর নজেলটা ব্যবহার করেছি, সেটা দিয়ে করার পরে দেখুন এইটুকুতেই তাই কেকের কত সুন্দর একটা লুক তৈরি হচ্ছে। তোমরা এই অবস্থাতেও কেকের উপরে প্লেস করতে পারো। আর এরপরে আরেকটা পাইপিং ব্যাগের মধ্যে আমি নিয়ে নিয়েছি R11 নজেল, সেটা দিয়ে খুব সুন্দর করে ধরে ধরে তোমরা যে গোলাপের পাপড়িটা করো সেরকমভাবে নয়, একটু কাত করে, জাস্ট দেখো আমি কাত করে নিচ থেকে ধরে এরকমভাবে একটু হালকা করে নাড়িয়ে নিয়ে আবার করে নিচে নামিয়ে দিচ্ছি। তো এইভাবে সম্পূর্ণ কেকের আমি প্যাটেলটা বানিয়ে নেব। আর এই ফুলটার যে কি নাম হবে বন্ধুরা, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো, তোমাদের খুব হেল্পফুল হবে। আর এই ফুলের ডেকোরেশনটা তোমরা বানিয়ে বলো যে কেমন হয়েছে ফুলটা দেখতে। আর একটা কেকের উপরে এরকম ধরনের একটা ফুল দিলে জাস্ট কেকের লুকটাই অসাধারণ। আমরা সবসময় গোলাপ ফুল বা সানফ্লাওয়ার ফুল বানিয়ে কেকের লুক আরও বাড়িয়ে থাকি, কিন্তু এরকম ধরনের একটা ফুল বানালে কেকটা আরও দেখতে সুন্দর লাগে। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে আমি পুরো ফুল বানানোর ভিডিওটা একদম স্পিড না করে জাস্ট স্লো মোশনে আমি তোমাদের কাছে পুরো ফুলটাই শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমরা বলো দেখে যে ফুলটা দেখতে কেমন হয়েছে। আমার তো ফুলটা খুব সুন্দরই লেগেছে, জাস্ট ফার্স্ট টাইম আমি ফুলটা ট্রাই করলাম। আর যে কেকটা নিয়েছিল সে এরকম ধরনের কেকের একটা পিক আমাকে আগে থেকেই পাঠিয়ে দিয়েছিল। তো চেষ্টা করলাম ফুলটা বানানোর, আর কিভাবে বানালাম সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করলাম। এবার যে ফুলটা বানালাম সেটা একটা কাঁচির সাহায্যে, তোমরা প্লাস্টিকের কাঁচি নিতে পারো, আমি এখানে স্টিলের কাঁচি ব্যবহার করেছি। আর এই কাঁচিটা দিয়ে আমি সবসময় কেকের কাজে ব্যবহার করি। দিয়ে কেকের উপরে বড় ফুলটা লাগালাম। এবারে একটা ছোট সাইজের ফুল বানিয়ে নেব। সেম আমি রোজ বানানোর যে বেসটা আছে সেখানে আগে হুইপ ক্রিম দিয়ে খুব সুন্দর করে বেস বানিয়ে ঘাসের মতো করে ফুলের পরাগটা রেডি করে নিলাম। আর এখানে আমি 402 নম্বর নজেল ব্যবহার করছি না, এখানে R11 নজেলটা দিয়ে আমি ব্যবহার করছি। তো তোমরা দেখো একদম গায়ে গায়ে আমি ফুলের প্যাটেলগুলো বানাচ্ছি, জাস্ট যেখান থেকে শুরু করছি একটু নাড়িয়ে নিয়ে আবার সেইখানে লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি ফার্স্ট একটা রাউন্ড ঘুরিয়ে নিলাম।
তোমরা একটু ভালো করে মন দিয়ে দেখলেই বুঝতে পারবে। এরপর সেকেন্ড রাউন্ডে ফুলের পাপড়িটাও বানিয়ে নেব। আর এখানে যে ফুলের পাপড়ির সাইজটা রাখছি সেটা একটু বড় রাখছি ফার্স্ট রাউন্ডের থেকে। তো সেম প্রসেসে আমি সেকেন্ড রাউন্ডটাও বানিয়ে নেব। আর এরপরে থার্ড রাউন্ডটাও রেডি করব একটু বড় সাইজ করে। তো তোমরা পুরোপুরি একটু ভালো করে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি ফুলের কাজটা রেডি করছি। তো এইভাবে আমি আমার ছোট সাইজের যে ফুলটা রেডি করলাম সেটাও আমি কমপ্লিট করে নিলাম। দুটো একদম ডিফারেন্সভাবে আমি ফুলটা রেডি করেছি, আলাদা আলাদাভাবে। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আজকের এই দুটি ফুলের মধ্যে কোন ফুলটা বেশি ভালো লাগলো। এরপরে এই যে ফুলটা বানিয়ে নিলাম সেটা আমি কেক বোর্ডের গায়ে লাগিয়ে দিচ্ছি। তার জন্য সামান্য একটু আগে থেকে হুইপ ক্রিম লাগিয়ে নিলাম। তারপরে যে হলুদ কালারের হুইপ ক্রিমটা বেঁচেছিল তার মধ্যে একটু সামান্য অন ড্রপ মতো আমি এখানে সবুজ কালার দিয়ে খুব সুন্দর করে এই কচি কলা পাতা কালারের ক্রিমটা রেডি করে নিয়েছি। আর এখানে টোটালি পুরোপুরি হলুদ আর সবুজটা আমি মিক্সড করিনি, একটু সামান্য আনমিক্সড রেখেছিলাম। এবার পাইপিং ব্যাগে সামান্য ছোট সাইজের ভি কাট করে খুব সুন্দর নাড়িয়ে নাড়িয়ে একটা পাতা রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা নজেলের থেকে পাইপিং ব্যাগের মধ্যে পাতা বানালে সেই পাতাগুলো দেখতে খুব সুন্দর হয়। তোমরা এইভাবে পাতা বানিয়ে থাকবে। আর এরপরে কেকের সাইড থেকে আরও একটু সামান্য একটা দুটো করে আমি সবুজ কালারের পাতাটা লাগিয়ে দিচ্ছি, কারণ কেকের সাইডটা একটু যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। এইটা আমার ডিজাইনের মধ্যে ছিল না, তবু আমি এরকম একটা ডিজাইন করে দিলাম। এবারে যে পাইপিং ব্যাগের মধ্যে সামান্য একটু হলুদ কালার ছিল সেটা দিয়ে এটা R11 নজেলের সাহায্যে আরও একটু নাড়িয়ে নাড়িয়ে ওই যে সবুজ কালারের যে আমি পাতা টাইপের করলাম তার গায়ে একটু করে আমি ফুলের মতো দেখতে বানিয়ে দেবো। তো এইভাবে আমি পুরো কেকের কাজটা এরমভাবে কমপ্লিট করলাম। তো বন্ধুরা আজকে তোমরা কমেন্ট করে জানিও এই কেকের ডেকোরেশনটা কেমন হয়েছে। আর কেকটার আমি প্রাইস রেখেছি 230 টাকা। তো বন্ধুরা আজকের কেকের ডেকোরেশনটা কেমন হলো প্লিজ কমেন্ট করো। আর ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, কমেন্ট করার জন্য আর এইভাবে পাশে থাকার জন্য। আর যারা বাংলাদেশ থেকে দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছো। এইভাবে পাশে থাকো তাহলে আমরাও এগিয়ে যেতে পারবো। বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি। দেখা হবে নতুন একটা কেক ডেকোরেশনের ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।